যদি কখনও কোনো মানুষের মন জয় করতে চান, সেটা খাবারের মাধ্যমে সম্ভব। কারণ সুস্বাদু খাবার খাইয়ে মানুষকে যতটা খুশি করা যায়, অন্য কোনোভাবে হয়তোবা না। তো আপনি চাইলেই সুন্দর সুন্দর খাবার রান্না করে যদি আপনি মন থেকে চান, অনেককে খুশি করে দিতে পারেন। কারণ প্রতিনিয়ত মানুষ খাবারের জন্য লড়ছে। আর পৃথিবীতে অনেক মানুষ ক্ষুধার্ত আর অনাহারে থাকে। তো ঠিক সেই কারণে চাইলেই আপনি অনেক অনাহারীকে খাবার প্রদান করে তাদের মনে জায়গা করে নিতে পারেন। আর সেই রান্নাটা একটা শিল্পও বলতে পারেন। অনেকে রান্নাটা খুব ভালোবেসে করেন, অনেকে প্রয়োজন অনুযায়ী করেন। তো আমার হাজব্যান্ড উনি রান্না করেন ভালোবেসে, রান্না করতে ভালোবাসেন, তাই মাঝে মধ্যে যখন তার ছুটির দিন থাকে চেষ্টা করেন সুন্দর সুন্দর কিছু রেসিপি করার জন্য। তো আমার যখন তার সাথে বিয়ে হয়েছিল, সে তার সেই সময় থেকে রান্না করতে পারতো। আমি অনেক রান্নায় বলতে গেলে তার কাছ থেকে শিখেছি। তো আজ যখন সে এই বিরিয়ানিটা রান্না করছিল, প্রথম অবস্থায় অবশ্য দুঃখিত যে আমি আপনাদের সাথে তার পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি, কারণ সে আগেই ম্যারিনেট করে রেখেছিল সব কিছু। তো তখন অবশ্য এভাবে মাথায় আসেনি। পরে রান্নাঘরে যখন আমি গিয়েছিলাম, দেখি সে এভাবে দমে রান্না করবে, তাই আটা দিয়ে ইনটেক করছে। তো তখন তাকে রিকোয়েস্ট করলাম যে ভিডিও করি। প্রথম অবস্থায় রাজি হচ্ছিল না, পরে অবশ্য রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়েছিল। তো সে কারণে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি, তবে যতটুকু পেরেছি আশা করি সাথে থাকবেন, ভালো লাগবে। তো সে রান্না করতে ভালোবাসে এবং অনেক কিছু রান্না করে। টুকটাক বলতে গেলে প্রথম অবস্থায় রান্নাটা আমি তার কাছ থেকে শিখেছি। আর একেবারে মন্দও করে না, হয়তো বা অনেকেই তার রান্না খেয়েছে, তার পরিচিত জনেরা। সেই হিসাবে সবাই জানে সে রান্নাটা ভালোই করে। তো আজকে প্রথমে সে চিকেন বিরিয়ানি করবে। তো চিকেনগুলোকে সুন্দর করে বিরিয়ানির মশলা দিয়ে, টক দই দিয়ে, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিল প্রায় 1 ঘন্টা। তো 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে তারপরে একটা আলাদা পাত্রে পানি গরম করে চালসহ এই পাত্রটার ভিতরে মাংসটা দিয়ে দিয়েছে, সব কিছুই কাঁচা। তো দিয়ে এই যে আটা দিয়ে ইনটেক করে দিয়েছিল, প্রায় হয়তোবা 40 মিনিট রান্না করেছে। তারপরে ঢাকনাটা উঁচু করলো। তো ঢাকনাটা উঁচু করার পরে সে এভাবে মনে হয় ফার্স্ট টাইম করলো, করার পরে একদমই দেখা গেল খোলার পরে পারফেক্ট একটা বিরিয়ানি। তো মাশাল্লাহ, বিরিয়ানিটা অনেক ভালো হয়েছিল, খেতেও মজা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা অত্যন্ত তৃপ্তিদায়ক। আর আমার ছেলে, বড় ছেলে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তো সেও অনেক মজা করে খেয়েছিল। তেমন কোনো স্পাইসি মশলা দেওয়া ছিল না। তো সে ঢাকনাটা উঁচু করার পরে তার উপরে কিছুটা দই এই সরি কিছুটা ঘি দিয়ে দিল। উপর দিয়ে সুন্দর করে কিছুটা ঘি দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজের বেরেস্তা করা ছিল, ম্যারিনেট করার সময় সে কিছুটা মাংসে দিয়ে দিয়েছিল, আর বাকি কিছু রেখেছিল সেটা দিয়ে দিয়েছিল। তো মাশাল্লাহ, তার রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি সুস্বাদু হয়েছিল। যদি আপনাদের ভালো লাগে, নেক্সট টাইম অবশ্যই তার তৈরি করা বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কারণ এতদিন রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়েছে যে না, সে আমার সাথে ভিডিও তৈরি করবে। তো এটা বেশ আমার জন্য সুবিধাই, কারণ আমি অত মজা করে রান্না করতে পারি না, বা আমি খুব শর্টকাট রান্না করি, কিন্তু সে রান্নাটা এনজয় করে এবং সেভাবেই সে রান্না করে। ধন্যবাদ সবাইকে শেষ অবধি আমার সাথে থাকার জন্য।